আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ইবনে আব্বাস রে, মক্কায় খবর দাও, আমার হুসাইন আর নাই। আমার হুসাইন কারবালায় শহীদ। আমি আমার হুসাইনের শাহাদাতের সময় আমি নবী তার পাশেই ছিলাম। আমার হুসাইনের রক্ত গুলে নিয়ে আমি আল্লাহর আদালতে যাইতেছি। আমার হুসাইনের রক্ত গুলে নিয়ে আমি আল্লাহর আদালতে যাইতেছি। আমার হুসাইন শহীদ, আমার হুসাইন আর নাই। ইবনে আব্বাস রে, মক্কায় খবর দাও, আপনার হুসাইন আর নাই, হুসাইন শহীদ হয়ে গেছে। মুহররমের 10 তারিখে কি ঘটিল রব্বানা, কলিজা ফাটিয়া যায় রে, বলিতে সেই ঘটনা। হাসান শহীদ জহরেতে, হুসাইন শহীদ কারবালা। জয়নাল আবেদিন দিলে রইল, এজিদের ওই জেলখানা। জয়নাল আবেদিন দিলে রইল, এজিদের ওই জেলখানা। আল্লাহর কসম করে বলি, নবীর আহলে বাইতের মুহাব্বতের চোখের পানি বৃথা যাবে না রে মুসলমান। এই পানি কঠিন হাসরের মাঠে নবীর কদম মোবারক পর্যন্ত আমাদেরকে পৌঁছাবে। হাসরের মাঠে আল্লাহর নবী ডাক দিবে, উম্মত কি নিয়ে আসছো? একটা জবাব দিতে পারবো, ইয়া রাসূলুল্লাহ, জীবনের কোনো নামাজ আমাদের নাই, জীবনের কোনো রোজা আমাদের নাই। আপনি নবীর সঙ্গে সাহাবীরা যেভাবে ভালোবাসা করেছে ওইভাবে বাসতে পারি নাই। নবী গো, আপনার হুসাইনের করুণ কথাগুলি শুনে শুনে আমাদের চোখ বেয়ে বেয়ে পানি পড়েছিল। নবী গো, কঠিনে হাসরে পানির উসিলায় আপনি আমরার মাফ করে দেন। ইয়া রাসূলুল্লাহ, গুনাহগার বলে তারাই দিবেন না, আপনি তো রহমতের নবী, আপনি বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ রহিম, আপনি মুমিনদের জন্য রহিম। নবী গো, আজ তারাই দিবেন না। ওই চোখের পানির উসিলায় ভালোবাসার কারণে আপনি দয়া করে কদমে গোলাম হিসেবে মঞ্জুর করে নেন। হাসরের মাঠে এতটুকুনি বলার যোগ্যতা আমাদের আছে, আর তেমন কিছুই আমাদের হাতের মধ্যে নাই, তেমন কিছুই আমাদের নাই, তেমন কিছুই আমাদের নাই। আরে হুসাইন যদি ওই দিন বলতো আল্লাহ আসমান থেকে বৃষ্টির পানি দাও, আল্লাহ তাই দিতেন। ইমাম হুসাইন যদি বলতেন আল্লাহ ফোরাত নদী আমার দিকে নালা করে দাও, ফেরেশতারা তাই দিতেন। ইমাম হুসাইন যদি বলতেন আল্লাহ পাথর থেকে পানি বের করে দাও, আল্লাহ তাই দিতেন। কেন তিনি পানি চান নাই? কেন তিনি সন্তান সামনে শহীদ হলো? কেন নিজে শহীদ হলেন? ইমাম হুসাইন নবীজি আল্লাহর কাছে যদি বলতেন আল্লাহ আমার কলিজার টুকরা
বুকে করে পিঠে করে ওদেরকে বড় করেছি। আমি তো তোমার হাবিব, আমি চাই না ওরা এত কষ্ট পাক, আসানের সাথে ওদের জান কবজ হবে। আল্লাহ পরিবর্তন করে দিতেন। নবীজি চাইলেন হুসাইন কষ্ট করবে 3 দিন, কিন্তু কিয়ামত পর্যন্ত হুসাইনের মহব্বতে চোখের পানি যারা ফেলবে, আহলে বাইতের প্রেমে চোখের পানি যারা নজরানা দিবে, কিয়ামত পর্যন্ত ওই পানির বদলায় আল্লাহ রাশি রাশি গুনাহগুলি মাফ করে দেবে। চিৎকার মেরে বলজনে বলা যাবে কি আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে 20 প্রয়োগে হত্যা করা হলো। শহীদ হয়ে গেলেন তিনি। শাহাদাতের সময় অ্যাটেনশন, জাস্ট মিনিট আমার দিকে তাকান। ইমাম হাসান যখন বিষের প্রয়োগে একবারে সবুজ বর্ণ ধারণ করলেন, সারা শরীর সবুজ সবুজ হয়ে গেল। বিষের ক্রিয়া এতই কঠিন ছিল, হযরত ইমাম হাসান বললেন তাড়াতাড়ি আমার ভাই হুসাইনকে ডেকে নিয়ে আসো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দৌড়াই গেলেন। ভাইয়ের পাশে বসে বসে কাঁদতেছিলেন আর বলতেছিলেন, ভাইজান একটা বার বলে যান আপনাকে কে বিষ প্রয়োগ করেছে, একটু বলে দিয়ে যান। ইমাম হাসান একটা কথা বলেন, হুসাইন আমার আব্বাজানকে তারা শহীদ করেছে, আমাকেও তারা বিষ প্রয়োগ করেছে রে হুসাইন, এরপরে তোমার পালা আসবে। হুসাইন আমি চলে যাচ্ছি, দুনিয়া থেকে ধৈর্য ধারণ করবে। শুনে রাখো আমার এই বিষ প্রয়োগের মামলাটা দুনিয়ার কোন রাজা বাদশার কাছে দিলাম না, এই মামলাটা আমি আল্লাহর আদালতে সমর্পণ করে গেলাম। আমি এই মামলাটা আল্লাহর আদালতে সমর্পণ করে গেলাম হুসাইন। ইমাম হুসাইন বলেন, ভাইজান একটা বার বলে যান কে বিষ প্রয়োগ করেছে, কে আপনাকে এই পানি পান করিয়েছে। ইমাম হুসাইন বলেন, না কে পানি দিয়েছে বলতে পারবো না হুসাইন, তবে আল্লাহর আদালতের মামলাটা দিয়ে গেলাম আমি। হুসাইন আমার শাহাদাতের পরে তুমি সম্ভব হলে আমার নানা রওজা শরীফের পাশে আমাকে দাফন করিও। আমি জানি ওইখানে দাফন করতে গেলে কিছু মানুষ বাধা প্রয়োগ করবে, যদি তুমি বাধা প্রয়োগ করতে দেখো তাহলে নানা রওজার পাশে দাফন না করে আমাকে আমার আম্মা জান সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, আবার মা জননী রওজার পাশে জান্নাতুল বাকিতে আমাকে দাফন করে দিও। কিন্তু মদিনায় রক্তপাত করিও না হুসাইন। ইমাম হাসান শহীদ হয়ে যাওয়ার পরে যখন লাশ নিয়ে রওজা শরীফের পাশে দাফন করতে নিয়ে যাওয়া হলো, উমাইয়ারা বাধা দিয়ে বলল না, মারওয়ান ইবনে হাকাম বাধা দিয়ে বলল না, এখানে আমরা দাফন করতে দেব না, অন্য কোথাও নিয়ে যাও। মারওয়ান ইবনে হাকাম এবং তার দলবল ওইখানে দাফন করতে দিবে না। ঠিক এমন সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তলোয়ার বের করলেন, যুদ্ধ শুরু হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর আপনি হাত নামান, তলোয়ার বের করবেন না। ইমাম হাসান ইন্তেকালের আগে আপনাকে ওসিয়ত করেছিলেন যেন রক্তপাত না হয়, নানা রওজার পাশে যদি দাফন করতে দেওয়া না হয় তাহলে তাকে যেন তার আম্মাজানের রওজার পাশে যেন তাকে দাফন করতে দেওয়া হয়। ইমাম হুসাইন তলোয়ার খোঁজবদ্ধ করে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার রওজা শরীফের পাশে কবর খনন করে ইমাম হাসানকে দাফন করা হলো। অনেক লম্বা ইতিহাস। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মদিনাতুল মুনাওয়ারাতে ইয়াজিদের পক্ষ থেকে চিঠি আসলে, ইমাম হুসাইন আপনি আমার বায়াত গ্রহণ করেন। ইমাম হুসাইন বললেন, না, একজন মদপায়ী ফাসিকের কাছে আমি ইমাম হুসাইন কখনো বায়াত নিতে পারবো না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। মিথ্যার কাছে তিনি মাথা নত করেন নাই,
মদিনাতুল মুনাওয়ারা থেকে রাতের আধারে সপরিবারে উনি মক্কায় রওনা হয়ে গেলেন। রওজা শরীফ জিয়ারত করে নবীজির কাছ থেকে বিদায় নিয়ে রওনা হলেন ইমাম হুসাইন। আখেরি সালাম লন ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান গো নানা, কারবালার ময়দান। কারবালার ময়দানে যাইয়া দিব গলা কাটাইয়া, আর নায়া শিব ফিরে নানা, আর নায়া শিব ফিরে মদিনা মুকাম, আপনার হুসাইন যায় কারবালার ময়দান। আখেরি সালাম লন, আখেরি সালাম লন ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান গো নানা, কারবালার ময়দান। মক্কায় চলে আসছে ইমাম হুসাইন। কুফা থেকে 40,000 চিঠি আসলো, হুসাইন আপনি আসেন, আমরা বায়াত নিব, আমাদের জীবন আর যৌবন সব কিছু দিয়ে আপনার খেদমত আমরা করব। চিঠিখানা নিয়ে ইবনে আব্বাসের কাছে গেলেন। ও নানা, ইবনে আব্বাস ছিলেন রাসূলের চাচাতো ভাই। ইমাম হুসেন বললেন, নানা যান একটু দেখেন চিঠির ভাষা কেমন মনে হয়, আপনি তো আরবি ভাষায় অনেক বড় পারদর্শী। হযরত ইবনে আব্বাস বললেন, হুসাইন চিঠি তো সুন্দর, কিন্তু কুফার মানুষের ব্যবহার ভিন্ন রকম, এদের জবান একরকম, তলোয়ারের ব্যবহার অন্য রকম। হুসাইন তোমার আব্বাজানকে তারা শহীদ করেছে, এরপরে তোমার বড় ভাইকে তারা শহীদ করেছে, এবার তোমাকে দাওয়াত করতেছে না হুসাইন, তুমি মক্কায় থাকো, কখনোই তুমি কুফা যাবা না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কয়েকদিন পরে মত পরিবর্তন করে রওনা হলেন। হযরত ইবনে আব্বাস সামনে এসে দাঁড়াইলেন, হুসাইন আমি তোমাকে যেতে দেব না। ইমাম হুসাইন বললেন, নানা যান আপনি আমার সামনে থেকে দয়া করে সরে যান। আমার নানা রাহমাতুল লিল আলামিন আমাকে একটা স্বপ্ন দেখাইছেন, নানা যান আমাকে বিদায় দেন, আর হয়তো কোনোদিন আপনার সাথে দেখা হবে না। রহমতের নবী আমাকে স্বপ্ন দেখাইছেন, চলে যেতেই হবে, আমাকে থাকার সুযোগ নাই। হযরত ইমাম হুসাইন রওনা হয়ে গেলেন। সুদূর ইরাকের ফোরাত নদীর তীর কারবালার ময়দান, যেখানে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়েছিলেন, তার পাশেই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাবু গাড়লেন। হযরত আলী নামাজ পড়েছিলেন যে হামজাল গাছের পাশে, তার অদূরে তাবু গাড়লেন। রহমতের নবী হযরত আলীকে ঠিকানা দিয়েছিলেন, আলী এই হামজাল গাছের পাশে আমার হুসাইন শহীদ হয়ে যাবে। আহা কি দারুণ চমৎকার সত্য। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু উপস্থিত হলেন কারবালায়। একে একে 22,000 সৈন্য ইয়াজিদের সেনা শিবির ইমাম হুসাইনকে ঘিরে ফেলল। বিরাট বড় মাঠ, পাশে সুন্দর নদী প্রবাহিত হয় ফোরাত, কত পানি, পশু পাখিরা পানি পান করলো। আহা 10ই মুহররম 7ই মুহররম আসার পরে তারা পানি বন্ধ করে দিল। ইমাম হুসাইন 3 দিন পর্যন্ত শিবিরে কোনো পানি ছিল না, বাচ্চারা না খেয়ে আছে, মেয়েরা মহিলারা না খেয়ে আছে, পানির অভাবে 3 দিন কোনো রান্না বান্না নাই। ক্ষুধার যন্ত্রণা, তৃষ্ণার যন্ত্রণা নিয়ে হযরত আলী আসগর রাদিয়াল্লাহু আনহু চিৎকার মেরে মেরে কাঁদতেছিল। মা শাহর বানুর
কোলের মধ্যে সন্তানটা কাঁদে। ও বাংলাদেশের মুসলমান, খুব মনোযোগ দিয়ে শোনেন। শাহরবানু বিবি ইমাম হুসাইনের কোলে এনে সন্তানকে দিয়ে বললেন, স্বামী আমার এই সন্তান 3 দিন পর্যন্ত তৃষ্ণায় কাতর। আমি মা তার একটু পানি পান করাইতে পারি নাই। আমি মার কলিজা পর্যন্ত শুকায় গেছে, আমার জিহ্বা পর্যন্ত শুকায় গেছে। স্বামী আমার দুগ্ধ পর্যন্ত নাই, বাচ্চাকে কি আমি পান করাবো? কান্না বন্ধ হয় না গো স্বামী, একটু কোলে করে নিয়ে যান। বাচ্চার চেহারা দেখলে ওদের মনে মায়া লাগতে পারে গো। আওলাদে রসুল সন্তানকে বুকে করে নিয়ে গেলেন কারবালার প্রান্তরে। 22,000 ইয়াজিদি সৈন্য সামনে দাঁড়ানো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ডেকে বলেন, ইয়াজিদের সৈন্যরা, আজকে 3 দিন হলো পানি বন্ধ করে রাখছো, পানি দেও নাই। কত পানি ফোরাত দিয়ে প্রবাহিত হয়ে যায়। তোমাদের দৃষ্টিতে আমি অপরাধী হতে পারি, কিন্তু আমার এই কোলের বাচ্চাটা তো কোনো অপরাধ করে নাই রে। ও ইয়াজিদের সৈন্যরা, একটু পানি দিবি, আমার এই বাচ্চাটাকে একটু পানি দিবানি। যদি আমাকে বিশ্বাস তোমরা না করো, কোলের বাচ্চাটাকে নিয়ে যাও, ফোরাত নদী থেকে এই বাচ্চাটাকে একটু পানি পান করায় আন। আহা, সেই দিন পানি দেওয়া হয় নাই। দূর থেকে বেঈমান বলতেছিল, হুসাইন অপেক্ষা করো, জনমের পানি আমি তোমাকে পান করাবো। এখন তীর 22,000 ইয়াজিদি সৈন্য শিবির থেকে একটা তীর ছুঁড়ে মারা হলো। বাবার কোলের মধ্যে ধরে রাখা ছোট্ট সন্তানের গলার ভিতর দিয়ে তীরখানা ঢুকে এপার আর ওপার হয়ে কণ্ঠনালী বন্ধ হয়ে গেল। গল গল করে রক্ত বের হয়ে আসলো। বাবার কোলের মধ্যে সন্তান ছটফট করে শহীদ হয়ে গেল। হযরত ইমাম হুসাইন সন্তানটাকে বুকে করে নিয়ে তাবুর পাশে যে ডাক দিছে, বিবি আইরে, দেখো আমি আমার আজগরকে এমন পানি পান করাইছি, কোনদিন আর পানির জন্য বিরক্ত করবে না রে বিবি। আর ওই বুঝি রে যাই রে সুদা, কারবালার মাতম জারি। কান্দে ইমাম হুসাইন বিনয় করি, আলী আসগরের লাশ বুকে ধরি। কান্দে ইমাম হুসাইন বিনয় করি, আলী আসগরের লাশ বুকে ধরি। এক ফোঁটা পানি দিল না ওরা, বুকেতে তীর দিল মারি। আর ওই বুঝি রে যাই রে সুনা, কারবালার মাতম জারি। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সন্তান শহীদ হয়ে যাওয়ার পরে শহীদানদের কাতারে শোয়ায় রাখলেন। ইমাম কাসেম শহীদ হয়ে আছে, হযরত আলী আকবর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে আছে, আব্বাস আলামদার শহীদ, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। এবার চলে গেলেন হযরতে জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহুর কাছে। জয়নুল আবেদিন বলেন, দুনিয়ার মানুষ একমাত্র বেঁচে যাওয়া পুরুষ সাক্ষী ছিলাম আমি। ওই ময়দানে কারবালায় আমি যে দৃশ্যগুলি দেখছি, যদি তোমরা দেখতা তো কোনোদিন তোমরা পানি পান করতে পারত না। ইমাম জয়নুল আবেদিন বলেন, আমি উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহার কোলের মধ্যে মাথা ঠেকিয়ে শুয়েছি। আমি অসুস্থ, বসতে পারতেছিলাম না, দাঁড়াইতে পারতে। আব্বাজান যখন পাশে আসলেন,
লাঠির উপরে ভর দিয়ে আমি দাঁড়াইতে চাইলাম, বললাম আব্বা জান, আমার বড় ভাই কাশেম আলী একবার ঘুমাই রইছে। আব্বা সালামদারের মতো মুজাহিদ এই ময়দানে ঘুমানো অনুমতি যদি দেন, আমি আমার এই জীবনটাকে একবার দাস্তে কারবালার ময়দানে কুরবানি করে আসি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। জীবনের শেষ সময়ে কলিজার টুকরা সন্তানকে আদর করলে, ডেকে বললেন আব্বা জান, নানার উম্মতের জন্য তোমাকে রেখে যাচ্ছি। জয়নুল আবিদিন নানার উম্মতের জন্য তোমাকে রেখে যাচ্ছি। ইমাম জয়নুল আবিদিন, হযরত ইমাম জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু আনহুকে আদর করে চুমা খেয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে হযরত ইমাম হুসাইন আদর করে চলে আসলেন। হযরত জয়নাব রাদিয়াল্লাহু আনহার সামনে এসে দাঁড়াইলেন। জয়নব ছিলেন ফাতেমার কন্যা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছোট বোন। হযরত জয়নবকে বললেন, জয়নব রে, নানার দেওয়া সবুজ পাগড়ি খানা আমাকে দাও। নানার দেওয়া সবুজ পাগড়ি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মাথায় বাঁধলেন। বাবার দেওয়া জুলফিকার তলোয়ার খানা হাতে নিলেন। হযরত সাইয়্যিদুশ শুহাদা, শহীদদের যিনি সর্দার, নবীজির চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু, ওনার যে গায়ের মধ্যে লোহার পোশাক পরে তিনি জিহাদ করতেন, সেই পোশাকখানা তিনি গায়ে লাগাইলেন। জয়নব ভাইয়ের বুকের মধ্যে মাথাটাকে গুনগুন করে কাঁদতেছিল। ইমাম হুসাইন ডাক দিয়ে বললেন, জয়নব রে, কাঁদবি না বোন। জয়নব রাদিয়াল্লাহু আনহা বললেন, ভাইজান, বাবা শহীদ হলো, মা চলে গেল, বাবা শহীদ হয়ে গেল, বড় ভাইটা শহীদ হয়ে গেল, আপনিও শাহাদাতের জন্য রওনা হয়ে গেছে। জয়নব রাদিয়াল্লাহু আনহা বলতেছিলেন, ভাইজান, এই ময়দানে আমার 5টা সন্তান শহীদ হয়ে ঘুমাইছে, আমার স্বামী শহীদ, কলিজার টুকরাগুলি ময়দানে ঘুমাই রইছে। শিশু আলী আসগরকে ওরা পানি দেয় নাই, আলী আকবর পানি পান না করে ঘুমাই রইছে। ভাইজান, সবাই যখন শহীদ, সবাইকে রেখে আপনি চলে যাচ্ছেন, কার কাছে রেখে যাচ্ছেন? ইমাম হুসাইন ডাক দিয়ে বলেন, জয়নব, আল্লাহর আমানতে রেখে যাচ্ছি। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা, নি'মান নাসির। আল্লাহর উপরে ভরসা করে তোমাদেরকে রেখে যাচ্ছি। জয়নব রে, 2টা ওসিয়ত করে যাব, কোনোদিন যেন ওসিয়ত নষ্ট না করো। বলেন ভাইজান, শোন, আমার শাহাদাতের পরে আমার জয়নুল আবিদিন, আমার পুত্র, আমার বংশের একমাত্র প্রদীপ বলে রেখে যাচ্ছি, সন্তানের মতো আদর করবি, ওর যাতে ক্ষতি না হয় সেদিকে খেয়াল করবি। আমার শাহাদাতের পরে বেঈমানের দলের আমার লাশের সাথে জুলুম করবে আমি জানি। আমার সাকিনা আমার খুব ভালোবাসে, আমার মেয়েটা বিধবা হয়েছে, আমার সাকিনা আমার লাশের পাশে ওরে যাইতে দিবি না, মাতম করবি না, চুল ছিড়বি না, কাপড় ছিড়বি না, বুক চাপড়াবি না। নানাজির নিষেধ যেগুলি শিয়ারা করে থাকে, বুক চাপড়াবি না, কাপড় ছিড়বি না, চুল ছিড়বি না, মাতম করবি না। আরে জয়নব, আমি শহীদ হয়ে যাওয়ার পরে পৃথিবীর কোন রাজা বাদশার কাছে বিচারের ফয়সালার জন্য যাবি না রে জয়নব। যদি কোনোদিন মদিনা যাওয়ার সুযোগ হয়, যদি কোনোদিন মদিনায় যাইতে পারো, জয়নব মদিনায় কারো বাড়ি যাবি না, সরাসরি আমার নানা রহমাতুল লিল আলামিনের রওজা মুবারকের পাশে দাঁড়াই।
নানা রওজার পাশে দাঁড়ায় 3 দিনের কষ্টের কথাগুলি বলবি, দুঃখের কথাগুলি বলবি। ইয়াজিদের শিবির থেকে যখন ইমাম জয়নুল আবেদিন হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে সুদূর মদিনায় গিয়েছিলেন, হাজার হাজার মদিনার মানুষ আসছে। রওজা শরীফের পাশে জয়নুল আবেদিন দাঁড়ানো, হযরত জয়নব সাকিনা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা, নবীজির পরিবারের যে মানুষগুলি কারবালায় বেঁচে ছিল, মহিলারা কাপড় ঢেকে দিয়ে পর্দার মধ্যে বসে গেল। ইমাম জয়নুল আবেদিন রওজার পাশে দাঁড়াইয়া 3 দিনের কষ্টের কথাগুলি যখন বলতেছিলেন, হাজার হাজার মদিনার মানুষ কেঁদে কেঁদে হয়রান। মদিনার মানুষ সেদিন চিৎকার মেরে মেরে কান্না করেছিল। কলিজার টুকরো বোনটাকে ওসিয়ত করে হযরত আওলাদে রাসূল ইমাম হুসাইন কারবালায় উপস্থিত। 22,000 ইয়াজিদি সেনা সামনে, 3 দিনের ক্ষুধা তৃষ্ণা বুকে, শাহাদাতের সীমানাতে কাতারের মধ্যে হযরত ইমাম কাসেম ঘুমিয়ে আছে। ইমাম আলী আকবর ঘুমানো, আলী আসগর ঘুমানো, আব্বাস আলমদার ঘুমানো আছে। কত বীর মুজাহিদ, 72 জন সঙ্গী, পুরুষ সঙ্গীরা সবাই ওই ময়দানে ঘুমানো আছে। হযরত ইমাম হুসাইন দুশমন রাসূলদের সঙ্গে এমন ভাবে লড়াই করতেছিলেন, প্রচন্ড যুদ্ধে ইমাম হুসাইনের শরীরে আঘাতের পর আঘাত, একটা না দুইটা না। যখন ইনি ঘোড়ার থেকে পড়ে গেলেন, সীমার বুকের মধ্যে চাপা দিয়ে ধরে, গলার মধ্যে তলোয়ার চাপ দিয়ে ধরেছে। ইমাম হুসাইন চেহারার দিকে তাকিয়ে বলেন, সীমার, আমি তোরে চিনছি, তুই সেই কালো ডোরা কাটা কুকুর। 50 বছর আগে নবীজি স্বপ্ন দেখে বলেছিলেন, হুসাইন, আমি স্বপ্ন দেখছি তোমার রক্তের মধ্যে কালো ডোরা কাটা একটা কুকুর মুখ লাগাইছে। সীমার, আমি বুঝছি তুই আমাকে শহীদ করে দিবি, একটু সময় দে, আমি 2 রাকাত নামাজ পড়ে জীবনের শেষ সময় আল্লাহকে সিজদা দিতে চাই। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও ঈমানদার, তোমরা নামাজ এবং সবরের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। কোরআনের আয়াতের বাস্তব উদাহরণ। ইমাম হুসাইন শাহাদাতের সময়ে নামাজ তিনি ছেড়ে দেন নাই। ইতিহাসের মধ্যে আসছে, তারিখের মধ্যে আসছে, 133টা তীর পুরা শরীর মোবারকটাকে ঝাঁঝরা করে ফেলে দিয়েছিল। 33টা তলোয়ারের আঘাত, 21টা বর্ষার আঘাত ওনার শরীরের মধ্যে ছিল। হযরত আওলাদে রাসূল তবে জান্নাতে বাতিলের সাথে লড়াই করেছিল। তিনি জীবনের শেষ সময় তিনি নামাজ ছেড়ে দেন না। নবীর উম্মত যদি বলেন হুসাইনকে ভালোবাসি, হুসাইনকে যদি ভালোবাসি, যুবক যদি বলেন আহলে বাইতকে ভালোবাসি, ইমাম হুসাইন শাহাদাতের আগে নামাজ ছাড়ে নাই। আমরা ওয়াদা করব, আমরা নামাজ ছাড়ব না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে ওরা কারা আহলে বাইতের দোহাই দিয়ে নামাজ বাদ দিয়ে বেশরি হয়ে মাজারে ঢোল ডগর পিটাইয়া বেড়া বেড়ি এক জায়গায় নাচানাচি করে আহলে বাইতের গান গেয়ে দেখায় আমরা আহলে বাইতকে ভালোবাসি। আল্লাহর কসম করে বলি না, নবী পরিবারের একটা কন্যা সন্তানকে কেউ কোনোদিন বেপর্দা পাই নাই। কথা বলেন ঠিক না বেঠিক? হে নবীর উম্মতেরা, সাবধান করে বলে দিয়ে যাচ্ছি, সুন্নিয়ত এটার নাম না।
সুন্নিয়ত হযরত ইমাম হুসাইনকে ভালোবাসার নাম। ভালোবাসতে হবে সেইভাবে যেইভাবে খাজা মঈনুদ্দিন চিশ ভালোবেসেছেন। ভালোবাসতে হবে হুজুর গাউসে পাকের মতো। আরে হুজুর গাউসে পাক আওলাদে রাসূল, নবীর বংশের সন্তান ছিলেন। 40 বছরে এশার উজু দিয়ে 40 বছর তিনি ফজরের নামাজ পড়েছেন। একসাথে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমার দেশে অনেকে নাম দিছে আমরা আওলাদে রাসূল বিড়ি টানে। এই কথা বলেন না, জোরে বলেন। নাম দিছে আমরা আওলাদে রাসূল বিড়ি টানে। আওলাদে রাসূল নাম দিয়ে যারা বিড়ি খায়, গাঁজা খায়, তারা কোনদিন আওলাদে রাসূল হতে পারে? এই জোরে বলেন, হতে পারে? কখনোই না, অসম্ভব। কারণ আল্লাহর রাসূলের রক্তের মাধ্যমে ইমাম মেহেদীর জন্ম হবে সেই দিন। নবীজি বলেছেন, হাসান আর হুসাইন তোমরা শোনো, তোমাদের রক্ত ধারা ইমাম মেহেদী দুনিয়াতে আসবে। ইমাম হাসান আর হুসাইনের রক্ত ধারা ইমাম মেহেদী দুনিয়াতে আসবে। মনে রাখবেন, এই রক্ত থাকবে পবিত্র। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কি বলবো? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কথা। সীমার ওনাকে শহীদ করে দিল। আহা, ইতিহাস বড় নির্মম সত্য। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করার পরে ইয়াজিদি সৈন্যরা তারা ইমাম হুসাইনের দেহ মুবারক থেকে মাথা আলাদা করে ফেলল। মাথা মুবারক বর্ষার আগে বিদায়া তারা আনন্দ মিছিল করতে লাগলো। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দেহ মুবারক জুব্বা খুলিয়া, লোহার পোশাক খুলে জুব্বা খুলে ওনাকে ধুলাবালির মধ্যে শোয়াইয়া, একটা দুইটা ঘোড়া না 70টা ঘোড়াকে তারা সিরিয়াল করল। 70টা ঘোড়া সিরিয়াল করে আওলাদে রাসূলের দেহ মুবারকের উপরে ঘোড়া দাবড়াইতেছে। ঘোড়ার পায়ের আগাতে আগাতে ইমামে মাকামের দেহ মুবারক থেকে গোশতগুলি খসে খসে বাবা পড়তেছিল। কারবালার ধুলা বালিগুলি গায়ে মাখতেছিল। যায়েদ রাদিয়াল্লাহু আনহা সহ্য করতে পারেন না। দৌড়াইয়া ভাইয়ের লাশের পাশে দাঁড়াইয়া মদিনার দিকে তাকায় কাঁপতেছিল। ইয়া মুহাম্মাদ, ইয়া মুহাম্মাদ, সাল্লা আলাইকাল্লাহ, ইয়া মুহাম্মাদ, ইয়া মুহাম্মাদ। ওগো নানা জান, ওগো নানা জান, আপনি দেখেন আপনার উম্মতরা কেমন আচরণ করে। নানা জান, আপনি দেখেন আপনার হুসাইনের সঙ্গে তারা কেমন ব্যবহার করে। ইয়া মুহাম্মাদ, সাল্লা আলাইকাল্লাহ, ইয়া মুহাম্মাদ। আল বেদায়ের ভিতরে ইমাম ইবনে কাসির লেখে, ইয়া মুহাম্মাদ, ইয়া মুহাম্মাদ বলে হযরত জয়নব কাঁদতেছিলেন। ইয়া রাসূলুল্লাহ বলাকে যারা শিরিক মনে করে থাকে, নাফরমানের দল, কারবালার কঠিন বিপদের সম্মুখীন হইয়া যায়নাব মদিনার দিকে তাকায় কান্দে আর বলে, ইয়া মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইকাল্লাহ, ইয়া মুহাম্মাদ। নানা নানা বলে যখন ডাকতেছিলেন, ইমাম ইবনে কাসির আল বেদায়ের মধ্যে বিশুদ্ধ সনদে লেখে, ইবনে আব্বাস বলেন, আমি তখন আসরের নামাজের পরে কাবা শরীফের সঙ্গে হেলান দিয়ে ঘুমাই রইছি। স্বপ্নের মধ্যে দেখি আবার নবীজির হাত মুবারকের মধ্যে রক্ত দেখা যায়। স্বপ্নের ভিতরে দেখি নবীজির জুব্বা মুবারকের মধ্যে ধুলা বালি লাগানো, নবীজির চুল দাড়ি মুবারক এলোমেলো, নবীজির চক্ষু মুবারক দিয়ে পানি পড়ে। মক্কার দিকে নবীজি হেঁটে হেঁটে আসে। নবীজি কাঁদতেছিলেন। ইবনে আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন এইভাবে হাতের মধ্যে রক্ত দেখি নাই।
কোনদিন গায়ে ধুলাবালি লাগতে দেখি নাই, চুল দাড়ি মুবারকে ধুলাবালি লাগতে দেখি নাই। আপনি নবী কাঁদেন কেন? আপনি নবীর গায়ে মুবারকে রক্ত কেন? আপনার হাতে রক্ত কেন? আল্লাহ নবী ডাক দেয় বলেন, ইবনে আব্বাস রে, মক্কায় খবর দাও, আমার হুসাইন আর নাই। আমার হুসাইন কারবালায় শহীদ। আমি আমার হুসাইনের শাহাদাতের সময় আমি নবী তার পাশেই ছিলাম। আমার হুসাইনের রক্ত গুলে নিয়ে আমি আল্লাহর আদালতে যাইতেছি। আমার হুসাইনের রক্ত গুলে নিয়ে আমি আল্লাহর আদালতে যাইতেছি। আমার হুসাইন শহীদ, আমার হুসাইন আর নাই। ইবনে আব্বাস রে, মক্কায় খবর দাও, আপনার হুসাইন আর নাই, হুসাইন শহীদ হয়ে গেছে। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, কলিজা ফাটিয়া যায় রে বলিতে সেই ঘটনা। মুহররমের 10 তারিখে কি ঘটিল রব্বানা, কলিজা ফাটিয়া যায় রে বলিতে সেই ঘটনা। হাসান শহীদ জহরেতে, হুসাইন শহীদ কারবালা। জয়নাল আবেদিন দিলে রইল, এজিদের ওই জেলখানা। জয়নাল আবেদিন দিলে রইল, এজিদের ওই জেলখানা। হযরত জায়নাব যখন কাঁদতেছিলেন, মদিনার দিকে তাকাইয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওগো নানা জান, আপনি দেখেন আপনার হুসাইনের সঙ্গে উম্মতরা কেমন আচরণ করে। কারবালার ধুলাবালি, পুবালি বাতাস আপনার হুসাইনের গায়ের মধ্যে মাখায়, যাদের গায়ে আপনি মাছি মশা বসতে দেন নাই, যারা কাঁদলে তুমি নানা সহ্য হয় নাই, যারা না ঘুমাইলে তুমি নানা ঘুম ওঠে, যারা ক্ষুধার্ত থাকলে তুমি নানা খাও নাই। এইভাবে যখন তিনি কাঁদতেছিলেন, ঠিক এমন সময় ইবনে আব্বাস কাবা ঘরের সঙ্গে হেলান দিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে। ইমাম ইবনে কাসির এই ঘটনাটাকে বিশুদ্ধ বলেছেন। ও নবীর উম্মত, আল্লাহর নবী তার শাহাদাতের সময় নবীর পাশেই ছিলেন, রক্তগুলি নিয়ে আল্লাহর আদালতে গেলেন। এর অর্থ হলো নবীজি এখনো আছে, তখনও ছিল, আগামীতেও থাকবে। মদিনার নবী যদি কারবালায় যায়, কারবালার নবী যদি মক্কায় যেতে পারে, মক্কার নবী যদি আল্লাহর আদালতে যাইতে পারে, আমাদের নবী রহমতের নবী উম্মতের কঠিন নিদানে কবরের জগতে নবী আসে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ, এটা আমাদের ঈমান, এটা আমাদের ঈমান। এসব গম্বদ বলে মঞ্জুর দুআ করনা,
जब वक्त न जा आए आका दीदार आता करो ना, दीदार आता करो ना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। रोशन मेरी तुरवत को लिल्लाह जरा करना, जब वक्त नजर आए आका दीदार अता करना, दीदार अता करना। আল্লাহর কসম করে বলি, নবীর আহলে বাইতের মুহাব্বতের চোখের পানি বৃথা যাবে না রে মুসলমান। এই পানি কঠিন হাসরের মাঠে নবীর কদম মোবারক পর্যন্ত আমাদেরকে পৌঁছাবে। হাসরের মাঠে আল্লাহর নবী ডাক দিবে, উম্মত কি নিয়ে আসছো? একটা জবাব দিতে পারবো, ইয়া রাসূলুল্লাহ জীবনের কোন নামাজ আমাদের নাই, জীবনের কোন রোজা আমাদের নাই। আপনি নবীর সঙ্গে সাহাবীরা যেভাবে ভালোবাসা করেছে ওইভাবে বাসতে পারি নাই। নবী গো, আপনার হুসাইনের করুণ কথাগুলি শুনে শুনে আমাদের চোখ বেয়ে বেয়ে পানি পড়েছিল। নবী গো, কঠিনে হাসরে পানির উসিলায় আপনি আমরার মাফ করে দেন ইয়া রাসূলুল্লাহ। গুনাহগার বলে তারাই দিবেন না, আপনি তো রহমতের নবী, আপনি বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ রহিম, আপনি মুমিনদের জন্য রহিম। নবী গো, আজ তারাই দিবেন না। ওই চোখের পানির উসিলায় ভালোবাসার কারণে আপনি দয়া করে কদমে গোলাম হিসেবে মঞ্জুর করে নেন। হাসরের মাঠে এতটুকুনি বলার যোগ্যতা আমাদের আছে, আর তেমন কিছুই আমাদের হাতের মধ্যে নাই, তেমন কিছুই আমাদের নাই, তেমন কিছুই আমাদের নাই। আরে হুসাইন যদি ওই দিন বলতো আল্লাহ আসমান থেকে বৃষ্টির পানি দাও, আল্লাহ তাই দিতেন। ইমাম হুসাইন যদি বলতেন আল্লাহ ফোরাত নদী আমার দিকে নালা করে দাও, ফেরেশতারা তাই দিতেন। ইমাম হুসাইন যদি বলতেন আল্লাহ পাথর থেকে পানি বের করে দাও, আল্লাহ তাই দিতেন। কেন তিনি পানি চান নাই? কেন তিনি সন্তান সামনে শহীদ হলো? কেন নিজে শহীদ হলেন? ইমাম হুসাইন নবীজি আল্লাহর কাছে যদি বলতেন আল্লাহ আমার কলিজার টুকরা বুকে করে পিঠে করে ওদেরকে বড় করেছি, আমি তো তোমার হাবিব, আমি চাই না ওরা এত কষ্ট পাক, আসানের সাথে ওদের জান কবজ হবে। আল্লাহ পরিবর্তন করে দিতেন। নবীজি চাইলেন হুসাইন কষ্ট করবে 3 দিন, কিন্তু কিয়ামত পর্যন্ত হুসাইনের মহব্বতে চোখের পানি যারা ফেলবে, আহলে বাইতের প্রেমে
চোখের পানি যারা নজরানা দিবে কিয়ামত পর্যন্ত ওই পানির বদলায় আল্লাহ রাশি রাশি গুনাহগুলি মাফ করে দেবে। চিৎকার মেরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। কারবালা থেকে আমাদের শিক্ষা, হে সুন্নি মুসলমান, কারবালা থেকে শিক্ষা। ইমাম হুসাইন মেসেজ দিয়ে গেলেন, ও নানার উম্মত, ইমানের তাগিদে, সত্যের তাগিদে, ন্যায্যের তাগিদে, ন্যায়ের জন্য, হকের জন্য আমি আমার সন্তান কুরবানি করেছি, আমি আমার বাচ্চাদেরকে কুরবানি করেছি, ভাই কুরবানি করেছি, পরিবার কুরবানি হয়েছে, তৃষ্ণা নিয়েছি, শহীদ হয়েছি, দেশ ছেড়েছি, বংশ ছেড়েছি, জমি জমা ছেড়েছি, সম্পদ ছেড়েছি। শেষ সময়ে 3 দিন নির্মমভাবে আমাকে কষ্ট দিয়ে যে শহীদ করা হয়েছে, নানার উম্মত, আমি মিথ্যার কাছে মাথা নত করি নাই। হে আমার নানার উম্মত, তোমরা কখনো আমার নানার দামনকে, নানার পতাকাকে, কালেমার দামনকে ছেড়ে দেবে না, মিথ্যার কাছে মাথা নত করবে না। আমরা সুন্নিরা জীবনের সব দিতে পারি, আহলে সুন্নাত ওয়াল জামাতের দামন ছাড়বো না, ছাড়বো না। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠিক? কষ্ট হচ্ছে, দুর্বল লাগতেছে, দিয়েছে সে আকীদায় আমরাও ঘুমাবো। কথা বলেন ঠিক কিনা? হঠাৎ করে কেউ সে নতুন একটা আমদানি করবে, মেনে নেওয়া যাবে কখনো? মোহতারাম উপস্থিতি, কারবালার ঘটনা অনেক বড়, লম্বা, মুখতাসার আপনাদের সামনে করুণ দৃশ্যটা উপস্থাপন করেছি। সামনে আরো দীর্ঘ বর্ণনা আছে, বলতে গেলে রাত শেষ হয়ে যায়। আর অত্যন্ত বেদনার কথা আছে, দুঃখের কথা আছে। মোহতারাম, যতটুকুনি দিলের রক্তক্ষরণ হয়েছে, চোখের পানি যতটুকুন ঝরেছে, এই পানিটা কিয়ামতের মাঠে রসুলের কদম মুবারক পর্যন্ত আল্লাহ আমাদেরকে পৌঁছাবে। একসাথে বলেন আমিন।